হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু প্রোভেন কম্পিউটার। অনেকদিন হলো ভিডিও দেওয়া হয় না। মূলত আজকের এই ভিডিওতে বলা হবে যে আমাদের এই প্রোভেন কম্পিউটার থেকে আপনারা কি টাইপের প্রোডাক্ট পারচেস করতে পারবেন। বিকজ রিসেন্টলি কিছু ফোন আসছে যেখানে বলতেছে যে ভাই আপনারা কি এখনো মিনি পিসি সেল করেন কিনা, বা আপনারা কি ল্যাপটপে সেল করেন কিনা। অ্যাকচুয়ালি আমরা মিনি পিসি এবং ল্যাপটপ এই ধরনের প্রোডাক্টগুলোই সেল করে থাকি। তো এই ভিডিওতে একটু দেখানোর চেষ্টা করব। অনেকদিন হলো যেহেতু ভিডিও দেওয়া হয় না, তো একটু ট্রাই করব এখন স্টকে বর্তমানে কি টাইপের মিনি পিসিগুলো আছে, অ্যান্ড কি সাথে কিছু প্রাইজের ধারণাও দিয়ে দিব, সাথে কি ভেরিয়েন্টের ল্যাপটপও আছে সেই বিষয়গুলো একটু বলার চেষ্টা করব। শুরুতে একটু মিনি পিসি নিয়ে আলোচনা করি। যেমন মিনি পিসি আমাদের কাছে আপনারা অনেকে জানেন যে মিনি পিসি 4 জেন থেকে শুরু করে 13 জেনারেশন পর্যন্ত মিনি পিসি আমাদের স্টকে আছে, যেখানে এইচপির আছে, ডেলের আছে, লেনোভো আছে। যেমন সবচেয়ে কম দামে যেটা প্রাইস দেওয়া হয়েছে 6500 টাকা, কোরাই 3 4 জেনারেশনের লেনোভো ব্র্যান্ড পিসি, মিনি ব্র্যান্ড পিসি। এটা কোরাই 3 4 জেনারেশন, 4GB র্যাম, 128GB স্টোরেজ থাকে। এগুলোতে র্যাম রোম আপডেট করা যায়, র্যামের 2টা স্লট থাকে, অ্যান্ড এসেন্সিয়াল যে পোর্টগুলো আছে এই পোর্টগুলোতে সবগুলোতে থাকে। তো এইটা হলো 6500 টাকা থেকে শুরু। এরপরে আছে i5 4 জেন, i5 6 জেন, 7 জেন, 8 জেন, 9 জেন, 10 জেন, 11 12 জেন এবং 13 জেন। তো সবগুলোই আছে। তো 4 জেনের মধ্যে শুধু আমাদের কাছে লেনোভো ব্র্যান্ডের গুলোই আছে, বাট 6 জেনের ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে লেনোভো আছে, এইচপি আছে, ডেল আছে, সব ব্র্যান্ডেরই কিন্তু 6 জেনারেশনের মিনি পিসিগুলো আছে। যেমন এই যে এখানে দুইটা 6 জেনারেশন, এটা হলো এইচপির অ্যান্ড এইটা হলো লেনোভো ব্র্যান্ডের। এই দুইটাতেই 8GB র্যাম আছে এবং 256GB NVMe SSD আছে। র্যামের 2টা স্লট আছে, NVMe SSD পাশাপাশি 7টা স্টোরেজ লাগাইতে পারবেন। তো স্টোরেজের স্লটও 2টা। তো এই 6 জেনারেশনের প্রাইস 12,500 টাকা। অ্যান্ড এইগুলো এইচপিরও আছে, ডেলেরও আছে, লেনোভো আছে বর্তমানে স্টকে। অ্যান্ড এই 6 জেনারেশনের মাঝেই কিন্তু সেম মডেলেরই আপনারা 7 জেনারেশন পেয়ে যাবেন, যেগুলো আপনার 14,500 টাকা করে। 7 জেনারেশনগুলো আমাদের স্টকে আছে এবং 8 জেনারেশনের বর্তমানে এইচপি, ডেল, লেনোভো 3টে ব্র্যান্ডেরই আছে। মূলত যেহেতু ল্যাপটপের কিছু আইডিয়া দিব ল্যাপটপ সম্পর্কেও কি আছে, এই জন্য আমি একটু শর্টলি বলার চেষ্টা করতেছি অ্যান্ড ট্রাই করতেছি যে কি প্রোডাক্ট আছে এগুলো আপনাদেরকে দেখানোর জন্য। তারপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আমাদের লোকেশন এবং নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। অ্যান্ড এরপরে আমি আরও কিছু দেখাই। 8 জেনারেশনের কথা যেহেতু বললাম, এই যে লেনোভোর কিছু 8 জেনারেশন রিসেন্টলি প্রোডাক্ট আসছে অ্যান্ড বেশ ফ্রেশ অবস্থায় আছে এই প্রোডাক্টগুলো। কোরাই 5 এর 8 জেনারেশন, এর মডেল হলো লেনোভো থিংকসেন্টার M720Q অ্যান্ড মেড ইন মেক্সিকো। যাই হোক, মেড ইন চায়না, মেক্সিকো এগুলো মিক্সড থাকে। তো এটা হলো 8 জেনারেশন। লেনোভোরগুলোতে টাইপ সি আছে, ইউএসবি 3 পোর্ট আছে, অ্যান্ড পিছন পার্টেও আরও 4টে ইউএসবি 3 পোর্ট আছে, HDMI পোর্ট আছে, ডিপি পোর্ট আছে, ল্যান্ড পোর্ট তো আছেই। তো এই 8 জেনারেশনের লেনোভো অ্যান্ড এইচপি, ডেল 3টে ব্র্যান্ডেরই আছে, যে কোনো একটা আপনারা পারচেজ করতে পারেন, সেম প্রাইজে পড়বে। অ্যান্ড 8 জেনারেশনগুলোর বর্তমান প্রাইস পড়বে আপনার 18,000 টাকা করে। অ্যান্ড এই 9 জেনারেশন যেগুলো আছে ওগুলোর আপনার প্রাইস পড়বে 19,500 টাকা করে। অর্থাৎ মিনি পিসির 8 জেনারেশন এবং 9 জেনারেশনের মধ্যে পার্থক্য হলো 1500 টাকা। এটা আপনি যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন। তো লেনোভোর আছে, ডেল আছে, এইচপি 3টা আছে। এরপরে 10 জেনারেশনের যদিও বর্তমানে একটু কম আছে, বাট মোটামুটি বেশ ভালোই স্টকে আছে। ডেলের এগুলো আছে i5 10 জেনারেশনের। এটা আপনার 8GB র্যাম, 256GB SSD দিয়ে 27,000 টাকা। আপনার মতো করে আপনি আরও বাড়ায় নিতে পারেন, আপডেট করে নিতে পারবেন। অ্যান্ড অনেকের হয়তো আমি যদি প্রত্যেকটা ডিটেলস বলতে চাই তাহলে অনেকটাই সময় লেগে যাবে। আপনাদের যদি কোনোটা ভালো লাগে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওখানে নক করেন বা ফোন দিন, আমরা ওইটার পিকচার বা আপনার কোনো কিছু দেখার থাকলে আপনারা দেখে নিতে পারবেন, সমস্যা নেই। তো 10 জেনারেশনগুলো আমাদের ডেলের স্টকে আছে এই মুহূর্তে। 12 জেনারেশনের মধ্যে লেনোভোর দারুণ কিছু পিসি আছে, লেনোভো ব্র্যান্ডের মধ্যে 12 জেনারেশন। এগুলো লুকিংটা একদম অনেক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। HDMI VGA পোর্ট, ডিপি পোর্ট, USB 3 পোর্ট অ্যান্ড টাইপ সিও আছে। তো এসেনশিয়াল সব পোর্ট আছে, পোর্টের কোনো কমতি নাই। এগুলো তো NVMe SSD পাশাপাশি 7টা SSD লাগানো যায়। 16/512GB দিয়ে এগুলো কনফিগার করা আছে। আপনারা আরও মনে চাইলে আরও আপডেট করে নিতে পারবেন। র্যাম রোম পিছন পার্টে থাকে, অ্যান্ড যে সামনের পার্টে যেটা দেখালাম এখানে 7টা স্টোরেজ তো লাগাতেই পারবেন। তো এই 12 জেনারেশনের লেনোভোগুলো 37,000 টাকা করে পড়ে 16/512GB দিয়ে, কোরাই 5 এর 12 জেনারেশন। এই পিসিগুলো বেশ ভালো। আমি সাথে এই সেম প্রাইস রেঞ্জের মধ্যে আমাদের কাছে ডেডিকেটেড গ্রাফিক্স সহ HP Z2 Mini G4 এগুলো আছে ওয়ার্কস্টেশনের। এগুলো আপনার
16512 সাথে 4GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে। এটার প্রাইসও 38,000 টাকা করে পড়ে এইটা। তো অনেকেই রিসেন্টলি আমাদের কাছে বলছে যে এই গ্রাফিক্স সহটা ভালো হবে নাকি এই এইচপি কি Lenovo 12 জেনারেশন যেটা আছে এটা ভালো হবে, কারণ দুইটার প্রাইস প্রায় সিমিলার, র্যাম রোমও 16512GB। বাট এইটা হলো ইন্টেল জিওন প্রসেসর, যেটা আপনার কম্পেয়ার টু i7 8 জেনারেশনের চেয়ে কিছুটা বেটার, অর্থাৎ i7 9 জেনারেশনের সমতুল্য প্রসেসরের জিওন প্রসেসর সম্পর্কে যদি আইডিয়া না থাকে, প্রসেসর মডেলটা আমি একটু বলে দেই। ইন্টেল জিওন E2236, এটা লিখে সার্চ দিলেই প্রসেসর সম্পর্কে পুরো ডিটেলস চলে আসবে ইন্টেলের সাইটে। তো এইটা ভালো হবে নাকি এইটা ভালো হবে, এরকম একটা থাকে কোশ্চেন আমরা পাই, কারণ দুইটার প্রাইস রেঞ্জ প্রায় সেম। তো 12 জেনারেশনটা আসলে মূলত যদি আপনার কাজগুলো সিপিইউ বেস হয়, তাহলে আমি সাজেস্ট করবো যে আপনার সেটা ল্যাপটপ হোক বা পিসি হোক, সেক্ষেত্রে একটু আপডেট জেনারেশনের, যত আপডেট জেনারেশন পারেন তত ভালো, সমস্যা নেই। অ্যান্ড আপনার কাজের উপরে ডিপেন্ড করবে সিপিইউ বেসের কাজের উপরে। আর যদি জিপিইউ বেস কাজ হয়, সেক্ষেত্রে আপনার গ্রাফিক্স সহ কোনো একটা মেশিন নেওয়া ভালো হবে। এটা এখন আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে, কাজের উপর ডিপেন্ড করবে, সব কিছুর উপর ডিপেন্ড করবে। এখন সিপিইউ বেস জিপিইউ বেস কাজ সম্পর্কে বলতে গেলে ভালো ডিটেলসে বলা লাগে। তারপর সংক্ষেপে যদি বলি যে আপনি যদি 3D কাজ, অটোক্যাড বা ভিডিও এডিটিং এইসব কাজের জন্য পারচেস করেন, তাহলে সেক্ষেত্রে জিপিইউটা বেশি এসেনশিয়াল। বা আর আপনাদের যদি রেগুলার যে ওয়ার্কগুলো থাকে, এর পাশাপাশি প্রোগ্রামিং বা ভার্চুয়াল মেশিন, ভিএমআর এইসবের কাজের জন্য যদি মেশিন পারচেস করতে চান, তাহলে 12 জেনারেশন বা 10 জেনারেশন এরকম আপডেট কোনো একটা জেনারেশন নিলে আপনার ভালো হবে। যত আপডেট নিতে পারেন আপনার কাজের মানে প্রেশারের উপরে ডিপেন্ড করে। তো এই 12 জেনারেশন আর এই গ্রাফিক্স সহ এই প্রোডাক্টগুলো তো আমাদের স্টকে আছেই। এছাড়াও আমাদের কাছে আরও সিপিইউ বেস আরও হেভি ওয়ার্কলোডের জন্য 13 জেনারেশন পিসিও আছে, যেগুলো হলো 14 কোরের প্রসেসর। আর 12 জেনারেশনটা 6 কোর 12 থ্রেড 18 MB ক্যাশ। আর এই 13 জেনারেশনটা হলো আপনার 14 কোরের প্রসেসর, এর 24 MB ক্যাশ আছে। তো 13 জেনারেশনগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন। এই প্রোডাক্টটি একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করি। 16512GB দিয়ে কনফিগার করা আছে, আপনি চাইলে আরও আপডেট করে নিতে পারেন। তো এসেনশিয়াল পোর্টগুলো তো আছেই, ইউএসবি পোর্ট, HDMI পোর্ট, ডিপি পোর্ট, এই ধরনের পোর্টগুলো তো আছেই। তো এই আপডেট জেনারেশন প্রোডাক্টগুলো যে স্টকে অনেক বেশি থাকে তাও না, এগুলো একটু নর্মালি একটু কমই থাকে। তো এই প্রোডাক্টগুলো একদম মানে জেনারেশন একদম যেহেতু লেটেস্ট 12 জেন 13 জেন, এগুলো একদম ফ্রেশ অবস্থায় আছে এই প্রোডাক্টগুলো। তো কম প্যাকের মধ্যে এই প্রোডাক্টগুলো নিতে পারেন, তো বেশ ভালো। যারা প্রোগ্রামিং করবেন বা ভার্চুয়ালাইজেশন করবেন বা মাল্টিটাস্কিংয়ের কোনো কাজ করবেন, তারা এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন। অ্যান্ড এই পিসিগুলোর ছাড়াও আমাদের কাছে 8 জেনারেশনের মধ্যে গ্রাফিক্স কার্ড সহ আছে, যেমন এই এইচপির i5 8 জেনারেশনের ডেডিকেটেড গ্রাফিক্স সহ মেশিন আছে আমাদের কাছে। AMD Radeon RX 560 সিরিজে এটা 26,000 টাকা পড়ে, 16GB র্যাম, 256GB SSD অ্যান্ড 4GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে। তো এই প্রোডাক্টগুলোও কিন্তু বেশ ভালো, যারা কম বাজেটের মধ্যে গ্রাফিক্স সহ মেশিন খুঁজতেছে তাদের জন্য এই প্রোডাক্টটা আমার মনে করি অনেক ভালো হবে। তো এটা তো আছেই। অ্যান্ড কিছুটা ইউনিকের মধ্যে এইচপির এলিট স্লাইড আছে, এলিট স্লাইস, এটা 6 জেনারেশনের, দেখতে সুন্দর। যদি একটু দেখতে সুন্দর, মিনি পিসিগুলোতে এমনিই অনেক কিউট থাকে, সুন্দর থাকে, বাট এটা একটু আরেকটু বেশি। তো এগুলো হলো i5 6 জেনারেশনের, 8GB র্যাম, 256GB SSD দিয়ে আছে এই পিসিগুলো। এগুলোতেও আপনার র্যাম রোম দুটোই বাড়ানো যায়, সাথে স্টোরেজও লাগানো যায়। এর মধ্যে ছোট্ট একটা মেশিনের মধ্যে 2টা করে ফ্যান থাকে আর ভিতরে। তো এই এত ছোট হওয়ার কারণে যে হিটিং ইস্যু এরকম কোনো তো প্রবলেম নাই। তো এইগুলোর প্রাইস পড়ে আপনার 14,500 টাকা করে, এই 6 জেনারেশনগুলো এইচপি এলিট স্লাইস। তো ছোট হওয়ার কারণে অনেকেরই এতদিন অনেক ধরনের একটা কোশ্চেন ছিল যে ওভারহিট হয় কিনা বা এগুলো টিকবে কিনা। তাদের জন্য একটু বলি, যারা নতুন দেখতেছেন, যে এগুলো ওভারহিটিং এর কোনো ইস্যু নাই। এখন তো দিন দিন আরও ছোট পারলে আরও ছোট বানায়, আরও পাওয়ারফুল বানায়। যেমন ম্যাক মিনি M4 আসছে, এটা তো সবার দিক দিয়ে পজিটিভ একটা ভাইব ক্রিয়েট হয়েছে যে এত ছোট। নর্মাল যে ম্যাক মিনিগুলো ছিল এগুলোর চেয়েও এই M4টা আরও ছোট, বাট এটার পাওয়ার আরও বেশি। তো ছোট হওয়ার কারণে যে আসলে অনেক দুর্বল হবে বা বাজে তা না। এই প্রোডাক্টগুলো যেমন আমাদের কাছে 4 জেন থেকে 13 জেনারেশন পর্যন্ত আছে। তো এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক আগে থেকেই মানুষই ব্যবহার করতেছে, হয়তো আমরা অনেকেই এর সাথে নতুন হিসাবে পরিচিত হচ্ছে। তো প্রোডাক্টগুলো বেশ ভালো মানের, এইচপি, ডেল, লেনোভো এগুলো একটা লিডিং কোম্পানি। তো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট অ্যান্ড টেকসই প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো। আমরা প্রায় 5 বছর হলে সেল করতেছি, এখনও আগের চেয়ে দিন দিন আল্লাহর রহমতে প্রোডাক্টের ভেরিয়েন্ট বাড়তেছে, কোয়ান্টিটি বাড়তেছে, সেল বাড়তেছে। এছাড়াও এই প্রোডাক্টগুলো যত পার্টস পাতি,
যা লাগে বা সার্ভিস রিলেটেড যত ইস্যু আছে সবগুলো কিন্তু আমাদের প্রবীণ কম্পিউটার থেকে পাওয়া যায়। বিকজ এই ভিডিওটা মূলত করতেছি হলো আমাদের প্রবীণ কম্পিউটারের মিরপুর ব্রাঞ্চ থেকে। তো মিরপুর ব্রাঞ্চ এটা হলো মিরপুর 10 এফএসি স্কোয়ারের 7 তলায় 717 নম্বর শপ। সেম টাইপের প্রোডাক্ট, যেমন এই যে ল্যাপটপও আছে আমাদের কাছে, এই ল্যাপটপ অ্যান্ড এই মিনি পিসি এই সেম টাইপের প্রোডাক্টও কিন্তু আমাদের মাল্টিপ্ল্যান ব্রাঞ্চেও আমরা পেয়ে যাবেন, যেটা আমাদের মেন ব্রাঞ্চ বলা চলে। মাল্টিপ্ল্যানের 9 তলায় 941 নম্বর শপ, ওইখানেও কিন্তু আমাদের এই সেম টাইপের প্রোডাক্টগুলোই আছে। তো মিরপুর থেকেও আপনারা পারচেস করতে পারেন, মাল্টিপ্ল্যান থেকেও পারচেস করতে কিন্তু পারবেন। তো যাই হোক, আর মাল্টিপ্ল্যান হলো 9 তলায় 941 নম্বর শপ। তো এখন আমাদের কাছে যে ম্যাক মিনিগুলো আছে, ম্যাক মিনি রিসেন্টলি M2 গুলো শেষ হয়ে গেছে মোটামুটি বেশ কিছুদিন আগে, অনেকদিন হলো ভিডিও দেওয়া হয় না। তো এখন 14 আছে, 18 মডেল আছে। 18 মধ্যে i3 দিয়ে একটু বেশি আছে কোয়ান্টিটিতে। i3 গুলো হলো 8GB র্যাম 500GB স্টোরেজ দিয়ে একদম 25,000 টাকায় i3 গুলোর দাম। আর 14 যে মডেলগুলো আছে এগুলো শুরু হয়েছে আপনার i5 14 মডেল 8 256GB দিয়ে, এগুলো হলো প্রাইস পড়বে 15,000 টাকা করে 14 মডেলগুলো। আর i7টা 14 যেটা i7 16GB র্যাম 256GB স্টোরেজ দিয়ে, ওটার প্রাইস পড়বে 21,000 টাকা। আর এই 18 মডেলটা একটা প্রোডাক্ট একটু দেখাই যারা একদমই নতুন তাদের জন্য। যেমন এটা 18 মডেল, এটা একদম লেটেস্ট অপারেটিং সিস্টেম নেয় যারা। আর এই 18 মডেল পর্যন্ত ম্যাকের পাশাপাশি উইন্ডোজ অপারেটিং সিস্টেমও বুট ক্যামেরার মাধ্যমে ইনস্টল করা যায়, আমরা দিয়ে দিই। এসেনশিয়াল কোনো সফটওয়্যারের যদি প্রয়োজন পড়ে সেগুলো কিন্তু আমরা দিয়ে থাকি। তো 18 এটা হলো i3 500 দিয়ে এটা র্যাম আপডেট করা যায়, 500GB স্টোরেজ আছে। স্টোরেজটা ফিক্স থাকবে, বাট র্যামটা 8GB আছে, আপনি চাইলে 16 বা 32GB করে নিতে পারবেন। তো যেভাবে আছে 8500 দিয়ে এইভাবে প্রাইস পড়বে হলো 25,000 টাকা করে এই ম্যাক মিনিগুলো 18 মডেলটা। তো এগুলো যে USB পোর্ট, টাইপ সি পোর্ট দিয়ে রাখছে, থান্ডারবোল্ট 4টা, HDMI পোর্ট আছে ডিসপ্লে আউটপুটের জন্য, টাইপ সি থেকে আউটপুট পাওয়া যায়। তো এই ম্যাক মিনিগুলো কিন্তু আছে। আমরাও ট্রাই করি সবসময় যে আরও কিছু ভেরিয়েন্টের ম্যাক মিনি আনার জন্য, অ্যান্ড মাঝে মাঝে আসেও। আর যখনই আসবে ইনশাল্লাহ আমরা তো আপডেট করবই। তো এরপরে এই পিসিগুলোর আরও বিভিন্ন ভেরিয়েন্টের পিসি তো আছেই। এছাড়া আমাদের ল্যাপটপ যে আছে, ল্যাপটপগুলো সম্পর্কে কিছুটা বলি। তো এখন একটু ল্যাপটপ সম্পর্কে বলি, কারণ এই মিনি পিসি অনেকেই জানে যে প্রবীণ কম্পিউটার হ্যাঁ মিনি পিসি দিক দিয়ে বেশ আগানো আছে, বাট ল্যাপটপ অনেকেই মানে এরকম যে আমাদের অনেক রেগুলার কাস্টমার আছে যারা মিনি পিসি পারচেস করে, বাট তারা জানে না যে আমরা ল্যাপটপে সেল করি, যারা মানে ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে পারচেস করে বিশেষ করে। তো আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে ল্যাপটপের কালেকশন আছে, যেখানে বিভিন্ন ভেরিয়েন্টের ল্যাপটপ আছে। যেমন 25,000 থেকে শুরু করে আপনার নর্মাল যে ভেরিয়েন্টগুলো থাকে ওগুলো তো আছেই, সাথে আপনার ডেডিকেটেড গ্রাফিক্স সহ অনেক হাই এন্ডের ল্যাপটপও আছে। তো মিনিমাম কনফিগারেশন 25 থেকে 25-এর মধ্যে যেটা আছে এটা হলো Lenovo ThinkPad T490 মডেলের একটা ল্যাপটপ। তো 25 থেকে 30-এর মধ্যে আপনার 8th জেনারেশনের ল্যাপটপগুলো হয়ে যায়। সেটা Lenovo আছে, HP আছে, HP-র ZBook, HP-র EliteBook অ্যান্ড Lenovo T490 এই ল্যাপটপ। Lenovo-গুলো বেশ কিন্তু টেকসই একটা প্রোডাক্ট। তো Lenovo-র এই প্রোডাক্টগুলো আমরা 25,000 থেকে শুরু, 8GB র্যাম 256GB SSD, এর মাঝে i7ও আছে। অ্যান্ড আমি একটা সার্বিক একটা মানে আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি। আর আপনারা অবশ্যই বলবেন, কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন বা আমাদের দেওয়া নাম্বারে তো কন্ট্যাক্ট করে জানতে পারবেন বা ফটো নিতে পারবেন, যেটাই হোক যা ইচ্ছা আপনার ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। তো 25 থেকে 30-এর মধ্যে কিন্তু i5 8th জেনারেশনের মধ্যে ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন। সেটা Lenovo আছে, যেমন 25 থেকে শুরু। HP-র EliteBook আছে, তারপরে যে HP-র ZBook আছে, এই ধরনের ল্যাপটপগুলো কিন্তু আছে। অপরদিকে আপনার এর চেয়ে আরও একটু উপরে গেলে মানে 30-এর উপরে, যেমন 35-এর মধ্যেও HP Ryzen প্রসেসর দিয়ে পাওয়া যায় 845G7। তারপরে যদি আরেকটু বেশি যান, যেমন 840G8 11 জেনারেশনের মধ্যে EliteBook আছে, আমাদের কাছে ZBook কিন্তু আছে। তো EliteBook-এর মধ্যে যেমন i7 11 জেনারেশন 16/512 দিয়ে 45,000 টাকা করে পড়ে, এমন i5-এর 11 জেনারেশন কিন্তু আমাদের কাছে আছে। এছাড়াও ZBook-এর 10 জেনারেশনের আছে, 84G ZBook Firefly 14G7 কিন্তু আমাদের কাছে আছে, Core i5-এর 10 জেনারেশন দিয়ে। তো এই যে এই 8 জেন 10 জেনের মধ্যে মোটামুটি বেশ ভালো কিছু ভেরিয়েন্টের প্রোডাক্ট কিন্তু আমাদের স্টকে আছে। অ্যান্ড এছাড়াও এর চেয়ে যদি আরও কিছু প্রিমিয়াম প্রোডাক্ট লাগে বা আপডেট ডেডিকেটেড মানে হ্যাভি ওয়ার্কের জন্য, এগুলো তো রেগুলার বিজনেস ওয়ার্কের জন্য, বিজনেস কাজের জন্য, রেগুলার কাজের জন্য বেশ ভালো এগুলো টেকসই প্রোডাক্ট। তার মধ্যে এই যে Exxon কার্বন অনেকেই খুঁজে, কার্বনের মধ্যে আমাদের কাছে এই যে একটা প্রোডাক্ট i7-এর 10 জেনারেশন। আমরা চেষ্টা করি সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট যেহেতু, তারপরেও চেষ্টা করি সর্বোচ্চ যতটুকু ফ্রেশ বা ভালো প্রোডাক্ট কালেক্ট করা যায়। তো
i7 10 জেনারেশনে এই কার্বনের এই প্রোডাক্টগুলো আছে। যারা একদম লাইট ওয়েট প্রোডাক্ট পছন্দ করে, স্লিম প্রোডাক্ট, কার্বন অ্যান্ড টেকসই রিলায়েবল একটা প্রোডাক্ট পছন্দ করে, পারচেস করতে চায়, তাদের জন্য এই কার্বন সিরিজগুলো খুবই ভালো প্রোডাক্ট। অ্যান্ড এগুলো আপনার i7 10 জেন, এটার i5ও আছে, i7ও আছে, মিক্স থাকে, কখন স্টকে মাঝে মাঝে থাকে না, আবার চলে আসে। আমরা ট্রাই করি সবসময় রাখার জন্য। তো আপনারা সেই জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একবার হলেও, আশা করি। তো 10 জেনারেশনগুলো প্রাইস পড়বে হলো 49,000 টাকা, i7-এর 10 জেনারেশন 16/512। তো অনেকেই কার্বনের সাথে অন্যান্য প্রোডাক্টগুলোর একটা মিক্স করে ফেলে যে i7 কার্বন যেটার দাম আপনার 10 জেন, i7 10 জেন, তারপরে দাম হলো 49,000 টাকা। সেখানে এইচপির যেটা i7 11 জেন 16/512 দেও, সেটার প্রাইস হলো 45,000 টাকা। তো এখানে আসলে প্রোডাক্টের কোয়ালিটি বা সিরিজের উপর ডিপেন্ড করে প্রাইসগুলো। এলিট বুকের চেয়ে কার্বন অবশ্যই আরেকটু রিলায়েবল বা টেকসই প্রোডাক্ট, পারফরমেন্স দিক দিয়েও বেশ ভালো, এত স্লিম হওয়া সত্ত্বেও। ব্যাটারি ব্যাকআপের দিক দিয়েও ভালো, লেনোভোগুলো এমনিই ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে একটু আগানো থাকে। তো এই প্রোডাক্টগুলো তো আমাদের স্টকে আছে। যেমন আরও কিছু আনকমন প্রোডাক্ট দেখাই, যেমন একটা কিছু আনকমন প্রোডাক্টের মধ্যে 17 ইঞ্চি ডিসপ্লের মধ্যে, 17 ইঞ্চি ডিসপ্লের মধ্যে আমাদের কয়েকটা ভেরিয়েন্টের ল্যাপটপ আছে। যেমন এই যে আসুস ভিভোবুক i5 12 জেনারেশন একটা প্রোডাক্ট, 16/512 দিয়ে আপনি 49,000 টাকা দিয়ে পারচেস করতে পারেন। যারা একদম বড় ডিসপ্লে যাচ্ছেন, এটা কিন্তু 17 ইঞ্চি ডিসপ্লে, 17.3, পুরো একটা মানে 17 ইঞ্চি ডিসপ্লের হয়, মনিটরই পাওয়া যায়। তো এই বড় ডিসপ্লের মধ্যে যারা চাচ্ছেন অ্যান্ড সাথে আপডেট জেনারেশন, তারা এই প্রোডাক্টটা পারচেস করতে পারেন। এছাড়াও ইনুকের মধ্যে যেমন এই একটা ল্যাপটপ আমাদের কাছে একদম প্রফেশনাল গ্রেডের কিছু বেশ ভালো কিছু ল্যাপটপ আছে, এটাও কিন্তু 17 ইঞ্চি ডিসপ্লে দিয়ে। অ্যান্ড এটা ডিসপ্লে 4K, আবার 17 ইঞ্চি ডিসপ্লে, 4K ডিসপ্লে, i7-এর 11 জেনারেশন এই সিরিজের প্রসেসর, 4GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে এটার সাথে, 32GB র্যাম আছে, 512GB এসএসডি আছে, র্যাম আরও বাড়াতে পারবেন। স্টোরেজ স্লট তো 4টা আছে। এটা জেটবুক ফিউরি মডেল, এখানে ডিসক্রিপশন কিছু দেওয়া আছে। প্রাইস হলো 1,20,000 টাকা পড়বে এটা। তো বললাম যে যেটা 25 থেকে শুরু হয়ে 1 লাখ 2 লাখ টাকা দামের পর্যন্ত প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু স্টকে আছে। এছাড়াও আরও কিছু আপডেট সিরিজের প্রোডাক্ট আছে ইউনিক টাইপের। এই একটা প্রোডাক্ট 12 জেনারেশনে এইচপি এলিটবুক 630 G9 i5 12 জেনারেশন, অ্যান্ড এটার প্রাইস পড়বে 52,000 টাকা 16/512 দিয়ে, এইচপির এলিটবুকের মধ্যে 12 জেনারেশন। তো এছাড়া লেনোভোর কিন্তু আমাদের আরও বেশ কিছু প্রোডাক্ট আছে। যেমন এই যে এটা হলো T14, এইগুলো এমন একটা প্রোডাক্ট যে মানে রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য লেনোভোর থিংকপ্যাডগুলো দারুণ প্রোডাক্ট। T14 এটা i5-এর 11 জেনারেশন, এটা 16/256GB দিয়ে আছে, 512 করেও নিতে পারেন। এই i5-এর 11 জেনারেশন, এটার প্রাইস পড়বে আপনার 38,000 টাকা প্রাইস পড়বে। Core i5-এর 11 জেনারেশন আপনার 37,000 টাকা পড়বে 16/256GB দিয়ে, i5-এর 11 জেনারেশন T14। তো এটার 10 জেনারেশনও আছে। এরকম লেনোভোর আরও বেশ কিছু প্রোডাক্ট আছে। যেমন এই যে এই একটা প্রোডাক্ট Core 7 15 জেনারেশন প্রোডাক্ট, কোপাইলট যুক্ত একটা ল্যাপটপ। এটা প্রায় শেষের দিকে, আচ্ছা একদম অল্প কিছু প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা আছে। তো এরকম মিক্স অনেক টাইপের প্রোডাক্ট আছে। যেমন আরেকটা প্রোডাক্ট দেখাই, জেটবুক পাওয়ারের মধ্যে একদম ফুললি প্রফেশনাল হাই এন্ডের যারা ল্যাপটপ চায় তাদের মধ্যে এই একটা ল্যাপটপ। এটা হলো জেটবুক পাওয়ার 15 G10, এটা একদম হাই এন্ডের মধ্যে আপডেট জেনারেশনের একটা প্রোডাক্ট, G10 মানে 13 জেনারেশনের সিরিজ। অ্যান্ড এর গ্রাফিক্স কার্ডটাও অনেক আপডেট, 4050 6GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে, 16/512GB দিয়ে। এগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এই প্রোডাক্টগুলো। এটার প্রাইস হবে 1,40,000 টাকা দিয়ে। যারা একদম হ্যাভি ওয়ার্কলোডের জন্য একটা প্রোডাক্ট পারচেস করতে যাচ্ছেন, প্রফেশনাল কাজের জন্য, ক্যাডের কাজ বা ভিডিও এডিটিং, রেন্ডারিং এর কাজের জন্য, এই টাইপের ল্যাপটপগুলো বেশ ভালো একটা চয়েস হতে পারে। অ্যান্ড আরেকটু বাজেট ফ্রেন্ডলির মধ্যে যদি আসে, যেমন গ্রাফিক্স কার্ড সহ, এটা 4GB ডেডিকেটেড গ্রাফিক্স সহ Lenovo ThinkPad P15s, এরকম ইউনিক অনেক টাইপের ল্যাপটপই আছে আমাদের কাছে। i7-এর 11 জেনারেশন, 16GB র্যাম আছে, 512GB এসএসডি আছে, অ্যান্ড 4GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে। তো অনেক সময় আমরা একটা করে ফেলি, মিক্স করে ফেলি। অনেকেই বলে যে 4GB গ্রাফিক্স, 4GB গ্রাফিক্স কোনটা? এটা থাকে তো শেয়ার গ্রাফিক্স, যেটাকে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স বলে, সেটা যেটা র্যামের সাথে সাথে চেঞ্জ হয়। যেমন 16GB র্যাম আছে এটাতে, তার মানে এটাতে 8GB আপনার গ্রাফিক্স দেখাবে। কি গ্রাফিক্স? এটা শেয়ার গ্রাফিক্স। বাট এই যে 4GB আমি যে গ্রাফিক্সটা বলতেছি, এটা ডেডিকেটেড গ্রাফিক্স, আলাদা একটা গ্রাফিক্সের চিপি বসানো আছে। NVIDIA সিরিজের T600 সিরিজের একটা গ্রাফিক্স কার্ডের চিপি বসানো আছে। তো এটা i7 16GB র্যাম, 512GB এসএসডি, অ্যান্ড এটাতে 4GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে। এটার প্রাইস পড়বে 65,000 টাকা প্রাইস পড়বে এটা। অ্যান্ড সেম এর জেটবুকের মধ্যে এই সেম কনফিগারেশন এইচপির জেটবুকও আছে। তো এর চেয়ে যদি আরেকটু কমের মধ্যে প্রফেশনাল গ্রেড ল্যাপটপ খুঁজেন, তাহলে এই যে এইচপি স্টুডিও আর কি,
ইন্টেল জিওন প্রসেসর দিয়ে দারুণ একটা টেকসই একটা প্রোডাক্ট। অ্যান্ড রাফ অ্যান্ড টাফের জন্য এই প্রোডাক্টটা দারুণ। P1000 সিরিজের 4GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে। তো যারা এই যে অনেকেই কাজ শুরু করতেছে বা ভার্সিটিতে ভর্তি হয়েছে, তাদের একটা এমন একটা প্রোডাক্ট দরকার। এই ল্যাপটপগুলো নর্মালি 4-5 বছর যে চলবে এতটুকু, মানে অনেকেই কোশ্চেন করে যে আসলে কয় বছর চালাতে পারবো। এতটুকু বলতে পারি যে চলবে। আপনি ভার্সিটিতে ভর্তি হয়েছেন, নিলে আপনার পুরো ভার্সিটি লাইফ চলে যায়, আরও ইনশাল্লাহ চলে যাওয়ার মতো পসিবিলিটি বা কোয়ালিটি এই ল্যাপটপগুলোর মধ্যে আছে। তো এটা ইন্টেল জিওন প্রসেসর দিয়ে 4GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে, 16GB র্যাম আছে, 500GB NVMe SSD আছে। অ্যান্ড এত পাওয়ারফুল হওয়ার সত্ত্বেও এই ল্যাপটপগুলো, স্টুডিও ল্যাপটপগুলো কিন্তু বেশ স্লিম হয়, 15.6 ইঞ্চ ডিসপ্লে। অ্যান্ড এটার প্রাইস পড়ে আপনার 57,000 টাকা। তো এই প্রোডাক্টগুলো তো আমাদের কাছে ডেডিকেটেড সহ আছে। প্রিমিয়াম সিরিজের মধ্যে আরও বেশ কিছু ল্যাপটপ আছে, আরও আমরা আনবো ইনশাল্লাহ। তো ওগুলো আপডেট দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা আপনারা একটু জানাবেন যে কোন টাইপের ভিডিও দিলে ভালো হয়। অ্যান্ড চেষ্টা করি, ব্যস্ত যেহেতু এটা শপ, তারপরে চেষ্টা করা হয় যতটুকু আপডেট দেওয়া যায়। তারপরেও আমি বলবো আপনাদের কাছ থেকে সাজেশন চাইবো, কারণ আপনাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে অ্যান্ড শিখি। তারপর আপনারা একটু কমেন্টসে বলবেন যে এই বিষয়গুলো বা এই টপিকগুলো নিয়ে আমরা ভিডিও মেক করতে পারি। তো এই সাজেস্টগুলো আমাদেরকে করতে পারেন, এটা রিকোয়েস্ট থাকবে। আর এই প্রোডাক্টগুলো ওয়ারেন্টি নিয়ে তো কিছু বলাই হয় নাই। আর একটু বলি যে আমাদের যে মিনি পিসিগুলো আছে, ওভারঅল সেই মিনি পিসিগুলো ম্যাক মিনি হোক বা HP ডেল এইসব ব্র্যান্ডের মিনি পিসিগুলো হোক, সবগুলোই কিন্তু 3 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, সাথে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকে। আর অপরদিকে আপনার ল্যাপটপে যে ল্যাপটপগুলো আছে, এগুলো নর্মালি 15 ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে আর লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকে। আর ল্যাপটপের কিছু ল্যাপটপ যেগুলো একদম প্রিমিয়াম সিরিজের, একদম আপডেট সিরিজেরগুলো, ওগুলো 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া হয় আর লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকে। তো এই হলো ওয়ারেন্টির বিষয়। আর কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন, সেটা আমাদের মিরপুর ব্রাঞ্চ থেকে হোক, এলিফ্যান্ট রোড ব্রাঞ্চ থেকে হোক। ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, মিরপুর ব্রাঞ্চের নাম্বারও দেওয়া থাকবে, এলিফ্যান্ট রোডের ব্রাঞ্চের নাম্বারও দেওয়া থাকবে। তো আপনার সুবিধা মতো জায়গা থেকে আপনি এসে প্রোডাক্ট, সবচেয়ে ভালো হয় যে শপে এসে প্রোডাক্টগুলো দেখে চালিয়ে তারপরে নেওয়া। এছাড়া আসতে না পারলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। সেক্ষেত্রে 1,000 টাকা অ্যাডভান্স করতে হয়, বাকিটা আমরা কন্ডিশনে পাঠিয়ে দিই। এটা হলো নর্মাল একটা প্রসেস। আর এই তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে। আর টুকিটাকি অ্যাক্সেসরিজও আছে। আমাদের মাল্টিপ্ল্যানের 10 তলায় 1014 নম্বর শপ, ওখানে আমাদের সার্ভিস সেন্টারও আছে, আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার, সব প্রোভেন কম্পিউটার নামে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। অনেক লং হয়ে গেল, তো ভিডিওটা এখানেই শেষ করব। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানা থাকে, কোনো কিছু সাজেস্ট করার মতো থাকে, প্লিজ আপনারা কমেন্টসে জানাবেন বা আমাদেরকে ডিরেক্ট জানাতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।